আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম, কোনো সন্দেহ নাই। যে বাংলাদেশে এত বড় বড় প্রোগ্রামগুলো ইসলামিক দলগুলো করে এবং তাদের প্রোগ্রামের মতো এত মানুষ অন্য কোনো দল করতে পারে না, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারবো কোনো সময় করতে পারে না। কিন্তু বাংলাদেশের আলেম ওলামারা কখনোই ক্ষমতায় যায় না। ক্ষমতায় কেন যায় না? তারা কেন একত্রিত হতে পারে না? আজকে জামাত, ইসলামী আন্দোলন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কেন একত্রিত হতে পারে না? এই জায়গায় সমস্যাটা কোথায়? কলকাঠি কারা নাড়ে, কেন হওয়া যাচ্ছে না? এই জিনিসটা নিয়ে আসলে কাজ করা দরকার। আমি ইসলামিক দলগুলোকে বলবো যে আমাদের এখনো অনেক শক্তি আছে, আমরা চাইলে আমাদের হাতের মুঠোয় আমরা ক্ষমতা আনতে পারি, কিন্তু এটার জন্য আমাদের যে কর্তব্য, যে কাজ, সেটা হচ্ছে কি আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া এবং সেই পাশাপাশি আমরা যারা সাধারণ মানুষ আছি, অন্য অন্য ঘরানার ব্যক্তিরা আছে, আমরা কথাবার্তা চলাফেরার ক্ষেত্রেও একে অপরকে যদি সম্মান করে আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি চলতে পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ।